তারিখটা ৯-৬ হলেও দিনটা কিন্তু একদমই ৯-৬ করে কাটানো গেল না। ঘুম থেকে উঠেই সোজা এসেছি রান্নাঘরে, কারণ কাল রাতে ফুলের মালাগুলো পেয়ে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। তাই ঠিকই করেছিলাম সকালে উঠে আজ অনমিত্রর সব থেকে পছন্দের যে খাবারটা সেটাই ওকে লাঞ্চে বানিয়ে দেব। খুব চটজলদি হয়ে যায় জানো তো, সব থেকে বেশি হলে মিনিট 10 লাগবে, তবে টেস্ট হয় অসাধারণ। 3টে ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে দিলাম একটুখানি নুন, একটুখানি ইটালিয়ান সিজলিং, খুব সামান্য একটু ফ্লেভারফুল করার জন্য সামান্য একটু গার্লিক পাউডার, আর 2-4টে দানা চিলি ফ্লেক্স দিচ্ছি। এইবার জাস্ট ভালো করে ফেটিয়ে নেব। এক টুকরো বাটার অ্যাড করব ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য। আমি ডিরেক্ট শিফট করব প্যানে। এবার এটাকে জাস্ট হালকা হাতে এইভাবে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, যাতে খুব বেশি জমাট বেঁধে বা দলা পাকিয়ে না যায়। এই কারণের জন্যই একটু বেশি পরিমাণে তেল এটাতে দিতে হয়েছিল, নর্মাল অমলেটের থেকে বেশি। ব্যাস, ডিম আমার রেডি। জাস্ট এর মধ্যে এইভাবে শিফট করে দিচ্ছি। এই প্যানটাই আমি ইউজ করব। তেল যথেষ্ট পরিমাণে আছে, দেবো এই এক টুকরো বাটার। এটা জাস্ট একটুখানি মেল্ট করুক। এইবার এটাতে অ্যাড করবো একটুখানি রসুন কুচি। ব্যাস, এটা দিয়ে জাস্ট হালকা একটুখানি ফ্লেভার হবে এর মধ্যে। এরপর দেবো একটু ফ্রেশ ক্রাশ করা গোলমরিচ। তারপর জাস্ট অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম। এইবার এটাকে একটু হালকা হাতে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেবো। এই দেখো হালকা হালকা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় সামান্য একটু গার্লিক পাউডার দিলাম, দেব আর একটু অরিগ্যানো, আর দিলাম একটুখানি চিলি ফ্লেক্স। এই মশলাটাকে একটু মিশিয়ে দেবো। দেখো এটা থিকেন হয়ে এসছে খানিকটা। এইবার এর মধ্যে অ্যাড করব একটুখানি চিজ। আমার কাছে কিউব ছিল তাই আমি গ্রেট করে দিচ্ছি, তোমরা চাইলে স্লাইসও ইউজ করতে পারো, তবে এক্ষেত্রে মজারেলা চিজটা আমি অ্যাভয়েড করতে বলবো। এদিকে এই চিজটা মেল্ট হওয়া অবধি আমি একটু ওয়েট করব। এই অবস্থাতে এখন আমি ডিমটা অ্যাড করে দেবো। আর এই দেখো এইবার ডিমটাকে জাস্ট এটার সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো। তোমরা চাইলে আর একটু ছোট করতে পারো, বাট বেশি ভুজিয়ার মতো হয়ে গেলে ব্যাপারটা একদমই টেস্টি খেতে লাগবে না। সেই কারণে এটার সাথে মিশে একটুখানি ফুটবে। এই যে ফুটতে শুরু করেছে, এই অবস্থায় আমি কয়েকটা ক্যাপসিকাম ওপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ ডিমটা তো একদম সফট হয়ে যাবে এই গ্রেভিটাতে। ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকবে লাস্টের দিকে দিলে, তাহলে খেতে খুব ভালো হবে। এইবার ওপর থেকে এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম। 1-2 মিনিট একটু এরকম করে ঢাকা থাকবে। 2-3 মিনিট মতো হয়ে গেছে, দেখো গ্রেভিটাও শুকিয়ে এসছে। এবার ঢাকনাটা সরিয়ে আমি উপর থেকে একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, রান্না আমার রেডি। এবার চটপট এটা লাঞ্চ বক্সে আমি প্যাক করে দিয়ে দেব। খুব সহজে আর খুব টেস্টিও হয় ব্যাপারটা, খুব একটা আনহেলদি কিছু নেই। তো মাঝে মধ্যে ডিমটাকে রেগুলার ওয়েতে না বানিয়ে এইভাবে বানিয়ে রুটি বা পরোটার সাথে লাঞ্চে বা স্কুলের টিফিনে ট্রাই করতে পারো। আমার মনে হয় এটা সবারই বেশ পছন্দ হবে। গরম গরম বক্সটা আটকে দিয়ে চট করে রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। তারপর যাব ওদিকে, কারণ বুড়ো ঘুম থেকে উঠে গেছে, তাই ওর সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে তারপর বেরোবো হসপিটালের জন্য। ও, আজও আমার ইভিনিং শিফটই আছে। কই দেখি। মা সুন্দর হচ্ছে তো, কই ঘষো আর একটু ঘষো। এবার সামনের দাঁতগুলো ঘষো। কেমন করে সামনের গুলো? ইয়ে, এই তো, ওয়েল ডান, গুড জব। ফানা, এবার মুখ ধুয়ে নি। ই করো, হ্যাঁ তাই তো, এই তো। মা, বুড়ো তো খুব গুড বয় হয়ে গেছে। দা এদিকে অনমিত্র পুরোপুরি রেডি হসপিটালে বেরোনোর জন্য। কাল আমি ঘুম থেকে না উঠতে পারলেও আজ কিন্তু ঠিক সময় উঠে পড়েছি। আসলে একটা সম্পর্কে কেউ যদি তোমার মন ভালো রাখার খেয়াল রাখে, তোমাকেও
তার মনের খোঁজ তো রাখতেই হবে, তাই না? এইবার চট জলদি করে আমাকেও বাকি সব কাজ সেরে ফেলতে হবে। এই যে আমি বেরোবো হসপিটাল, তাকে এনেছি স্নান করাতে, আর সে এইখানে বসে এইসব করছে, আমাকে স্নান করাতে দেবে না। আমাকে বলছে তুমি সোজা বসে দূর থেকে আমাকে দেখো, আমি জামা ভেজাচ্ছি, আমি এই করছি, এই সব করছি, আর আমি চুপ করে বসে আছি। তার সব আবদার মেটাতে মেটাতে হুশ করে যেন টাইমটা শেষ হয়ে গেল। আমিও চটপট স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। এবার বেরোতে হবে হসপিটালের জন্য। আজ হাতে আর একটুও সময় নেই। তোমরা জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজ তবে আসি, টাটা।